السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. উপস্থিত ইসলাম প্রিয় দ্বীনী বন্ধুগণ, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে অনেকদিন পর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করেছি, সেই বিষয়টির শিরোনাম আপনারা অনেক স্থানে হ্যান্ডবিলে বা এলানে পেয়েছেন। বিষয়টির শিরোনাম হচ্ছে প্রত্যেক মুসলিমকে যা জানা জরুরি। বন্ধুগণ, পৃথিবীতে জানার অনেক কিছু জিনিস আছে। যদি জ্ঞানের দিক দিয়ে চিন্তা করেন, তাহলে কিছু জাগতিক জ্ঞান আছে আর কিছু দিনের জ্ঞান আছে। যেই সমস্ত জ্ঞান জাগতিক পৃথিবীর জ্ঞান, মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে, সেটা সাহিত্য হোক, সেটা আপনার সায়েন্স হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, এটা একটা দিক জ্ঞান অর্জন করার, যেগুলো সব দুনিয়াবি জ্ঞান। কিছু জ্ঞান এমন আছে যেটা দিনের জ্ঞান, আর একজন মুসলিম বা মুমিনের জন্য সবচেয়ে বড় কর্তব্য হলো সেই জ্ঞান অর্জন করা, যেটা দিনের জ্ঞান। আবার দিনের জ্ঞানও প্রচুর ভাগে বিভক্ত। হাদিসের জ্ঞান, কোরআন এবং তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান, উসুলে ফিকহের জ্ঞান, তারপরে ইসলামিক হিস্ট্রির জ্ঞান, তারপরে ফারায়েজের জ্ঞান, এভাবে প্রচুর জ্ঞান দিনের দিক দিয়েও আছে। কিন্তু একজন মুমিন মানুষ আর প্রত্যেক সাধারণ মানুষকে যে সমস্ত জ্ঞান অর্জন করা জরুরি, তার মধ্যে তিনটি জ্ঞান বিশেষভাবে অর্জন করা আমাদের সকলকে জানা জরুরি। এই তিনটি জ্ঞানের প্রথম জ্ঞানটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জানা। যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের রুজিদাতা, যেই আল্লাহ তাআলার জন্যই আমরা পৃথিবীতে আছি, তার রহম করম এবং তার অনুগ্রহের কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি, সেই রাব্বুল আলামিনকে চেনা এবং জানা, এটা আমাদের এক নম্বর জানার জিনিস, যেটা আমাদের জানতে হবে।
দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইসলাম ধর্ম, যে ধর্ম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রচার করেছেন, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আমরা সেই ধর্ম অবলম্বী, আমরা সেই ধর্মকে মানি, তাহলে আমাদেরকে সেই ধর্মের সম্পর্কে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমাদেরকে জানতে হবে। তৃতীয় বিষয় যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, যেই নবী শেষ নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি পৃথিবীতে আমাদেরকে এই হেদায়েত নিয়ে এসেছেন এবং মানুষকে হেদায়েত করেছেন, সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে সেই নবীকেও কি করতে হবে? জানতে হবে এবং চিনতে হবে। তবে একদিনেই মানুষ, 1 ঘন্টায় মানুষ এসব কিছু জানতে পারে না, এটা অসম্ভব। তা সত্ত্বেও আমরা চেষ্টা করব আজকের আলোচনায় যে কিছু কিছু জিনিস, এই 3টি বিষয়ে আপনাদেরকে দেওয়ার এবং জানার, আলোচনা করার চেষ্টা করব, যেটা আমাদের জন্য অবশ্যই জানা দরকার এবং সেটা জানার পর কিছু করা দরকার। বন্ধুগণ, আমাদের এই ইসলাম ধর্মই হচ্ছে জানার ধর্ম এবং পড়াশোনার ধর্ম। সে কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই প্রথম ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে, সেই প্রত্যাদেশের প্রথম বাক্যটাই ছিল ইকরা, অর্থাৎ তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই প্রথম শব্দটি, যেই প্রথম আয়াতটি নিজের আকাশ থেকে তিনি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী করলেন, প্রত্যাদেশ করলেন, সেই কথাটি, সেই শব্দটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি সেই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। ভাই, আমাদেরকেও সেই প্রভুকে জানতে হবে, যে প্রভু আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা জরুরি। সত্যিকার অর্থে পৃথিবীর যতগুলি ধর্ম আছে, কোন ধর্মেই মনে হয় না যে এরকম জ্ঞান এবং শিক্ষার বিষয়ে তাদের প্রথম আর বিশেষ ইম্পর্টেন্ট এরকম কিছু তাদের বাণী আছে বা কিছু কথা আছে আমাদের এই ইসলাম ধর্ম ছাড়া। আমরা যে 3টি বিষয়ের সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি, বা যে 3টি বিষয় আমাদের জানা জরুরি, সেই 3টি বিষয়ে ভাই পৃথিবীতে জানাও জরুরি, আর যেদিন কবরে যাব সেই কবরেও ওই 3টি বিষয়ের সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে। যে 3টি বিষয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কবরে, তার প্রথম প্রশ্নটাই হবে যে তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার প্রভুকে, মান রব্বুক। সহিহ হাদিস অনুযায়ী দ্বিতীয় প্রশ্নটি যেটি হবে সেটি হচ্ছে তোমার দিন কি, তোমার ধর্ম কি। আর তৃতীয় প্রশ্ন যেটি হবে সেটি হচ্ছে তোমার নবী, তোমার রাসূল কে। ভাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক ভাইকে এই 3টি বিষয় আমাদের জানতে হবে। আমি বলছিলাম যে ভাই, আমাদের ইসলাম ধর্ম জ্ঞান প্রিয় ধর্ম, মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, এবং ইসলামের প্রথম কথাটি হচ্ছে পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দাও যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি বরাবর, তারা কি এক হতে পারে? অর্থাৎ এক হতে পারে না। তবে মনে রাখবেন, আমরা যখন কোনো জিনিস জানবো তখন সেই জিনিসটা জানার পর আমাদেরকে আমলও করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, মানে মানতে হবে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। ধরেন আমি আপনাদের মধ্যে কোনো ভাই ড্রাইভিং শিখলো, কিংবা কোনো ভাই ডাক্তার হলো, ডাক্তারি শিখলো। ডাক্তারি শিখার পর সে যদি বলে যে না আমি আর চিকিৎসা করব না, ড্রাইভিং শেখার পর সে যদি বলে যে না আমি আর ড্রাইভিং করব না, তাহলে তার এই ড্রাইভিং শিক্ষা আর এই ডাক্তারি শিক্ষার কি কোনো লাভ আছে? তেমন কোনো লাভ নেই।
ঠিক তেমনি কোন মুসলিম ভাই, কোন বান্দা যদি কোনো জ্ঞান অর্জন করে, করার পর সেটা যদি না মানে, বাস্তবায়ন না করে, তাহলে তার জানা না জানা বরাবর। তবে ইসলামে যদি কোনো মানুষ জানার পর আমল না করে, তাহলে ওর উপর সাজা বেশি। কিয়ামতের দিনে এমন লোক জাহান্নামে যাবে যারা জানার পর আমল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট্ট সূরা কোরআনে অবতীর্ণ করেছেন, সবচাইতে ছোট সূরাগুলোর মধ্যে ছোট সূরা, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন যুগের কসম কিংবা আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, সমস্ত মানুষ অকল্যাণে আছে। কিন্তু তারা অকল্যাণে নয়, তারা ধ্বংসে নয়, যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে ঈমান আনার পর আমাদের সৎকর্ম করতে হবে, এটাই হচ্ছে ইসলামের ফয়সালা, এটাই হচ্ছে ইসলামের বিধান। বন্ধুগণ, আমরা এই বিষয়ে আর কথা না বলে প্রথম বিষয়ের দিকে যেতে চাই, যে বিষয়টি হচ্ছে আমাদের সর্বপ্রথমে জানতে হবে মহান রাব্বুল আলামিনকে বা আল্লাহ রাব্বুল আলামিনকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের প্রভুকে। আল্লাহ তাআলাকে জানার বিষয়ে সবচেয়ে প্রথম পয়েন্টটি হলো যে আল্লাহ তাআলা আছেন এই বিশ্বাস, এই ঈমান রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাস আনা হচ্ছে আল্লাহ তাআলাকে জানার ব্যাপারে সর্বপ্রথম জানার বিষয়। তবে ভাই, এটিও সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই কথায় পৃথিবীর অধিকাংশ মানুষই একমত। আমরা মুসলমানেরা যেমন এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তেমন হিন্দুরা কি এটা বিশ্বাস করে না? ওরাও করে। খ্রিস্টান এবং ইহুদিরা কি এটা বিশ্বাস করে না? ওরাও এটা বিশ্বাস করে। একজন বিচক্ষণ পণ্ডিত বলছেন, ইসলামিক গবেষক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নেই, যারা এটা বিশ্বাস করে এদের সংখ্যা পৃথিবীতে খুবই কম। লা ইউনকিরুহু ইল্লা শিরযিমাতুন কালিলা, বলছেন খুবই অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহর অস্তিত্বকে কি করে না, বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর এ নিয়ে আমাদের নবীগণ কোনদিন তর্ক বিতর্ক করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন পড়েন, আল্লাহ রাসূল কোনদিন কোন মানুষকে এটা বুঝাতে যাচ্ছেন না বা কোন সম্প্রদায়কে এটা বলছেন না যে তোমরা বিশ্বাস করো আল্লাহ আছে। এটা আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্ক হয়নি। তর্ক বিতর্ক হয়েছিল যে ইবাদত কার করতে হবে, উপাসনা কার করতে হবে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, এটা কিন্তু মানুষের স্বভাবেও আছে। প্রত্যেক মানুষের স্বভাবে, নেচারে, ফিতরাতে এটা আছে যে প্রত্যেক মানুষ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। আর ইসলামের তো ইমানে মানুষ প্রবেশই করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে কিনা রাখে, বিশ্বাস না রাখে। আপনি যদি কোন মুসলিমকে কোনদিন জিজ্ঞাসা করেন যে কেমন আছেন, তো বলে উপরওয়ালার কৃপায় ভালো আছে। উপরওয়ালা মানে সে বিশ্বাস করে যে উপরওয়ালায় একজন কেউ আছেন, আর তার কৃপা আছে বলে আমি কি আছি, ভালো আছি। তার মানে একজন মুসলিম এটা বিশ্বাস করে যে উপরওয়ালা আল্লাহ আছেন, এতে কোনো সন্দেহ নেই। আর আজকালে আপ টু ডেট থেকে আপ টু ডেট যাদেরকে বলা হয় আধুনিক এবং মডার্ন মানুষ, তারাও দেখবেন যখন খুব কাজকর্ম করে ব্যস্ত হয়ে গেছে, ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তখন বলছে ও মাই গড। মানে কি হলো যে সেও তার গডকে, তার আল্লাহকে, তার ভগবানকে কি করতে ডাকছে, যত বড় আপ টু ডেট মানুষ হোক। মানে প্রত্যেক মানুষের স্বভাবে, ফিতরতে, নেচারে এটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, এতে কোনো সন্দেহ নেই। সে কারণে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, আর আমরা মানুষেরা, পৃথিবীর সকল মানুষেরা এটা সাধারণভাবে বিশ্বাস করি। সেই জন্য এই পয়েন্টে বেশি আলোচনা না করে একটা ছোট্ট ঘটনা শোনাই দিই। কোন এরকম নাস্তিক মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, সে মনে করে পৃথিবীটা এমনি এমনি চলে। সে একদিন এক উটের রাখালকে দেখতে পেল, যে উটের রাখাল ছিল বেদুইন,
অর্থাৎ একজন মূর্খ মানুষ যে উট চড়ায়, ছাগল চড়ায়, তার সেটাই কাজ, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের সে অধ্যয়ন করেনি। এরকম এক বেদুইনকে এক নাস্তিক শিক্ষিত জিজ্ঞাসা করছে যে, বেদুইন, উটের রাখাল, তুমি বলো যে তোমার আল্লাহ আছে, তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, কিভাবে বিশ্বাস করো তোমার আল্লাহ? সেই বেদুইন তার প্রশ্নের উত্তর না দিয়ে সেখানে পড়ে থাকা উটের একটা গোবরের টুকরা হাতে তুলে নিয়ে বলল, এই গোবরটা প্রমাণ করে যে আমার উট আছে। উট না থাকলে গোবরটা কি এমনি হয়? যদি উট না থাকে তাহলে যেমন গোবর হয় না, আমার এই গোবর যেমন প্রমাণ করে যে আমার উট আছে, যেমন এই সারা বিশ্ব, আকাশ এবং জমিন, চাঁদ এবং সূর্য, গ্রহ এবং নক্ষত্র, সমুদ্র এবং নদী নালা, পৃথিবীর যাবতীয় জীবজন্তু প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন যিনি এই সকল কিছুর সৃষ্টিকর্তা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানার চেষ্টা করছি। এটা ছিল প্রথম পয়েন্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট যেটা জানবো, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, আর পৃথিবীর সব কিছু হচ্ছে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, খালেক, আর পৃথিবী, আল্লাহ বাদে পৃথিবীতে যা কিছু আছে সেটা কি? মাখলুক বা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকের অংশ না, সৃষ্টির কি না? অংশ না। আমরা আল্লাহ তাআলার কি নই? অংশ নই। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা পুত পবিত্র এবং একটি এমন সত্তা যেটা সরাসরি স্বতন্ত্র সত্তা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তা পৃথিবীর কোন জিনিসের মধ্যে ঢুকে নেই, পৃথিবীর কোন জিনিসের অংশ নয়। আর না আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু, যা কিছু পৃথিবীতে দেখছি, সেই সকল কিছুর মধ্যে বিরাজিত। এই বিশ্বাস আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আজ থেকে বহু পূর্বে, যার মৃত্যু হয়েছে 264 হিজরিতে, 264 হিজরিতে যদি মৃত্যু হয়, তার বয়স যদি 64 বছরও হয়, তাহলে আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 150-200 বছর সময়, যেটা খুবই ইসলামের ইতিহাসে বড় বড় ইসলামিক পণ্ডিত ছিলেন যারা সালাফে সালেহিন বলে চিহ্নিত, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইমাম আবু জোরা আর রাজি, যার মৃত্যু হয়েছিল 264 হিজরিতে, এবং ইমাম আবু হাতিম, তিনারা বলছেন আদরাকনাল উলামা ফি জামিল আমসার, তিনি তার যুগের কথায় বলছেন যে আমরা আমাদের সমস্ত শহরে যে সমস্ত ওলামার কাছে পড়াশোনা করেছি, জেনেছি, আমরা সবার কাছে একটি মত পেয়েছি, সেটি হলো এই, ফাকানা মাযহাবুহুম, তাদের মাযহাব, তাদের নিয়ম, তাদের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এই যে আন্নাল্লাহা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমাসীন হয়েছেন, আর তার মাখলুক থেকে, তার সৃষ্টি জগৎ থেকে তিনি স্বতন্ত্র, পৃথক হয়ে আছেন। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা একটি স্বতন্ত্র সত্তা। তিনি আকাশ, জমিন এবং যা কিছু আছে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তিনি স্বতন্ত্র রূপে আরশে সমাসীন হয়ে আছেন। তিনি কোনো মাখলুকের মধ্যে নাই, আর না কোনো মাখলুক তার মধ্যে মিশে, আর না তিনি এবং তার মাখলুক মিলে কোনো আল্লাহ হয়, এরকম না। ভাই বলবেন, এই কথাটি আমি কেন বলছি আপনাদের? এই কথাটি বুঝানোর একটি বিশেষ কারণ আছে ভাই। কারণ মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া যে সমস্ত মতবাদ পৃথিবীতে আছে, এবং স্বয়ং মুসলিমদের মধ্যেও একটি বিশেষ মতবাদ আছে যার আলোচনা করব, তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা থেকেই এই পৃথিবীর সৃষ্টি। কিন্তু এটা ইসলামের কথা না। বলবেন কেমন? প্রথমত আমরা জানবো যে এই যে কথাটি বললাম, বিশ্বাসটি বললাম, আকীদাটি বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা স্বতন্ত্র সত্তা, কোন মাখলুক, কোন সৃষ্টি জগতের মধ্যে তিনি বিরাজিত নন, তাদের অংশ নন, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ একক। যদি কোন মানুষের মধ্যে আল্লাহ চলে আসেন বা মানুষের অংশ হিসাবে আল্লাহ হন, তাহলে আল্লাহ কি আর একক হলেন? আল্লাহ একক হবেন না।
আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মেও নেননি। যদি আল্লাহ তাআলার কেউ অংশ হয় পৃথিবীর কোন মাখলুক, তাহলে আল্লাহ তাআলার কি হয়ে গেল? অংশ হয়ে গেল, শরীক হয়ে গেল। যদিও পেট থেকে জন্ম না নিক, যেরকম মানুষের জন্ম হয়, কিন্তু আল্লাহ তাআলার অংশ তো হলো। এই বিশ্বাস ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের প্রায় 7 স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন হয়েছেন আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর। বন্ধুগণ, আমি বলছিলাম কেন এই কথা বলছি? এই কারণে এই কথা বলছি যে আজ পৃথিবীতে এমন মানুষ আছে, এমন সম্প্রদায় আছে যারা মনে করে যে 3 জন মিলে হচ্ছে এক আল্লাহ। এ ধারণা কার? এ ধারণা খ্রিস্টানদের। তারা বলে থাকে মরিয়ম, ঈসা এবং আল্লাহ 3 জন মিলে কি এক আল্লাহ বা এক ঈশ্বর। এই পৃথিবীতে এমন জাতি আছে যারা মনে করে পৃথিবীতে যা কিছুই আমরা দেখছি এগুলো সব আল্লাহ তাআলারই অংশ, ভগবানেরই অংশ, ঈশ্বরেরই অংশ। সেই জন্য পৃথিবীর যারই পূজা করেন না কেন আল্লাহরই পূজা করা হয়। সেই জন্য সেই ধর্মে দেখা যায় গরুরও পূজা হয়, ছাগলেরও হয়, বাঘ সিংহেরও হয়, ইঁদুরও হয়, হাতিরও হয়, মাটির মূর্তিরও হয়, গাছপালারও হয়, এমনকি নদী নালারও হয়, আর মানুষের একটা বিশেষ অঙ্গেরও হয়। এই কারণে যে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলারই বহিঃপ্রকাশ, ঈশ্বরেরই এগুলো সবকিছুই অংশ। সে কারণে এগুলোরও তারা কি করে? পূজা করে। তাদের এটাও বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মানুষের আকারে, মানুষের আকৃতিতে, মানুষের সুরতে পৃথিবীতে চলে আসে। সে কারণে তারা রামকে কি বলে? রামকে ভগবান বলে। রাম তো পৃথিবীতে জন্ম নিয়েছিল, দশরথের পুত্র, তাই না? এটাই ইতিহাসে স্বীকৃত। কিন্তু তাকেও তারা ভগবান কেন বলে? কারণ ওরা মনে করে যে ভগবান যিনি আকাশে বা কোথাও আছেন ওদের ধারণায়, সেখান থেকে সে মানুষের সুরতে, মানুষের আকৃতিতে কি করে? পৃথিবীতে অবতরণ করে। এই ধারণা আছে। এটা ছিল অমুসলিমদের কিছু মতবাদ। এবার আমাদের স্বয়ং মুসলিমদের মধ্যে কিছু মতবাদ শুনেন, যেটা সুফি বা তাসাউফ মতবাদ বা পীরতন্ত্রের মতবাদ। তারাও বিশ্বাস করে যে একজন মানুষ আল্লাহ হয়ে যেতে পারে বা একজন আল্লাহ মানুষের মধ্যে বিরাজিত হতে পারে। আপনারা মুশাহাদা এবং মুরাকাবার নাম শুনেছেন? সুফিবাদে বা পীর সমাজের একটি বিশেষ শিক্ষার নাম হচ্ছে মুশাহাদা এবং মুরাকাবা বা ধ্যান করা। যখন ধ্যান করতে হয় তারা ধ্যানের 3টা ব্যাখ্যা দিয়েছে। 1 নম্বর বলেছে যে প্রথমে হবে মুরাকাবা ফি শেখ, অর্থাৎ নিজের শেখ বা শিক্ষকের মুরাকাবা এবং মুশাহাদা। 2 নম্বর হচ্ছে মুরাকাবা ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরাকাবা মুশাহাদা হবে। অতঃপর 3 নম্বর যেটা মুরাকাবা মুশাহাদা হবে সেটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা এবং মুশাহাদা। এরা এই 3টে জিনিসকে বলে ফানা। একটা হলো ফানা ফির শেখ, দ্বিতীয়টা হচ্ছে ফানা ফির রাসূল, আর তৃতীয়টা হচ্ছে ফানা ফিল্লাহ। আপনারা জানেন যারা পীরের হাতে বায়াত করেছেন বা করেছিলেন বা করার চেষ্টা করেছেন তাদেরকে ক্লিয়ার বলে দিই যে যদি কোনো পীরের হাতে বায়াত হয় তাহলে তারা একটা শিক্ষা দেয়, যেই শিক্ষাটা হচ্ছে মুরাকাবা মুশাহাদার শিক্ষা। আর ওই মুরাকাবা মুশাহাদার শিক্ষায় ফানাফিল্লাহ, ফানাফির শেখ, ফানাফির রাসূল আর ফানাফিল্লাহ শিক্ষা দেওয়া। ফানাফির শেখ অর্থাৎ আপনি নিজের শেখ, নিজের ওস্তাদের মধ্যে বিলীন হবেন, একাকার হয়ে যাবেন। ফানাফির রাসূল মানে আপনি রাসূলের মধ্যে বিলীন হয়ে যাবেন। আর ফানাফিল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বিলীন হয়ে যাবেন। তাদের ধারণা যে একজন মানুষ এরকম ফানা হওয়ার সময় নিজের শেখ থেকে উত্তীর্ণ হয়ে ফানাফির রাসূলে যায়, ফানাফির রাসূল থেকে বিলীন হয়ে আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো স্বয়ং পীরদের বা সুফিবাদের নেতা মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজের নাম ছিল? মনসুর হাল্লাজ হলো সমস্ত পীর আর সুফিবাদের নেতা। সে বলেছিল আনাল হক, আমি সত্য, আমি খোদা, আমি আল্লাহ। তবুও সুফিবাদ বা পীরেরা তাকে কি করে না? কাফের বলে না, বরং তারাই সবচেয়ে বড় পণ্ডিত এবং ওই মনসুর হাল্লাজের সবচেয়ে বড় তাদের অনুসরণীয়। কেন?
তারা তাদের ধারণা যে একজন মানুষ আল্লাহর মধ্যে ঢুকে যেতে পারে, এই সৃষ্টি আর আল্লাহ দুজন মিলে একাকার হয়ে যেতে পারে। তাই মনসুর হাল্লাজ নাকি একাকার হয়েছিল, সেজন্য সে বলেছিল কি আনাল হক, আমি হচ্ছি সত্য। আর অন্যদিকে বায়জিদ বোস্তামের সম্পর্ক বলা হয়েছে, সে বলেছিল আনা সুবহানি, আমি সে পাক পবিত্র সত্তা। বন্ধুগণ, তাহলে কি বোঝা যাচ্ছে যে অমুসলিমদের মধ্যে যে ধারণা আছে যে একজন ঈশ্বর বা ভগবান পৃথিবীতে আসতে পারে, যা বা পৃথিবীর সমস্ত মানুষই ভগবানের বা ঈশ্বরের বহিঃপ্রকাশ, তেমন আমরা দেখছি সুফি সমাজেও এরকম ধারণা আছে যে একজন সাধক, তাদের ভাষায় যে একজন মুরাকাবা এবং মুশাহাদা আল্লাহ ধ্যানে মগ্ন সুফি বা সাধক, সে ধ্যান করতে করতে এক সময় আল্লাহর সাথে কি হতে পারে, বিলীন হয়ে যেতে পারে। আর সেটা তাদের হয়েছিল, তারা এটাকে কোনো খারাপ জিনিস মনে করে না, মনে করে যে আমাদের মনসুর হাল্লাজ সবচাইতে বড় পীর বা সবচাইতে বড় ওলি, সে কারণে সে যদি বলেও দিয়েছে এটা যে আমি হক, আমি সত্তা, এতে কোনো সমস্যা নেই। বন্ধুগণ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ইবাদত গুজার ব্যক্তি কি পৃথিবীতে কেউ আছেন? তিনি পৃথিবীতে কোনদিন এরকম দাবি করেছিলেন যে আমি ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেলাম বা আল্লাহ হয়ে গেলাম? নাউযুবিল্লাহ। সেজন্য বলছিলাম যে ইসলামের ক্লিয়ার ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সত্তা, তার জাত পাক এবং পবিত্র, তিনি আরশে সমুন্নত, তার জাত পৃথিবীর কোন জিনিসের মধ্যে লুকায়িত নয়, পৃথিবীর কোন জিনিসের মধ্যে বিরাজিত নয় এবং পৃথিবীর কোন জিনিসের অংশ নয়। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। একটি হাদিস শুনিয়ে দিই। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার এক ছিল মাদি বা দাসী। যে কোনো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাকে জিজ্ঞাসা করতেন সেই দাসীকে। তখন সে উত্তরে বলল কালাত ফিস সামা, আল্লাহ আকাশে। তারপর আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করছেন মান আনা, আমি কে? তখন সেই বাদী বলছে যে কালাত আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তারপর আল্লাহ রাসূল সে সাহাবীকে আদেশ করছেন ইতিহা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, একে ছেড়ে দাও, একে গোলামি থেকে আজাদ করে দাও, কারণ এ হচ্ছে মুমিনা বাদী, মুমিনা দাসী। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে ইসলামের আকীদা এবং বিশ্বাস কি? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমে সমুন্নত, আর তার সত্তা সব কিছুর মধ্যে না। আপনাদের বলছিলাম যে এই আমাদের সুফিবাদও এমন লোক আছে যারা এক সময় দাবি করে বসে যে আমি হচ্ছি হক, যে দাবির কথা একটু আগে আপনাদের বললাম। এখনো অনেক পীর সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহর ইবাদত এবং সাধনা করতে করতে আমরা এক এমন পর্যায়ে পৌঁছে যাই যে পৌঁছানোর পর আর আমাদেরকে ইবাদত করার দরকার হয় না, সেজন্য নামাজ সব ছেড়ে দেয়। আছে না নাই? যদি আসে তাহলে এটা কি ধরনের ভণ্ডামি এবং মূর্খামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইবাদত গুজার কেউ ছিল? আল্লাহ রাসূল কখনো নামাজ ছেড়ে দিলেন এই কথা? অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তার স্ত্রী এবং অন্যান্যরা বলছেন যে আল্লাহ রাসূল, আপনার তো আল্লাহ তাআলা আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করেছেন, কেন আপনি এত কষ্ট করছেন? তো আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? বলছেন আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশকারী বান্দা হব না? যিনি আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন তার জন্য কি আমি এরকম ইবাদত করব না? আর এরা এদিকে ইবাদত ছেড়ে দিয়ে মসজিদের ঘরে বসে থাকছে আর বলছে কি সিজদার মতো সিজদা ভাই একটা দিলেই হয়। এই সব বদমাশি এবং